শীতের সবজিটা আমার কি যে পছন্দ, এই সবজিগুলি কিন্তু কিছুদিন পর আর খুব একটা ভালো লাগবে না, সেজন্য আমি এক এক দিন এক এক ভাবে এটা রেসিপি করে থাকি। তো আজকে আমি পাকোড়া করে দেখাবো। এটা কয়েক ধরনের সবজি দিয়ে করেছি, যেমন ফুলকপি, গাজর, আলু, তারপর একটু টমেটো দিয়েছি, আবার একটু শিমও দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি কিন্তু সবজির সাথে কাঁচামরিচ কুচিও দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচিও দিয়েছি, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া। আমি সবজিটাকে অনেক চিকন করে কাটিনি, একটু মোটা করে কেটেছি। তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, চিনিটা একটু সব কিছুকে ব্যালেন্স করবে স্বাদটাকে। তারপর দিয়ে দিলাম একটু সয়া সস, তারপর দিয়ে দিলাম বেসন। এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি। বেসনটা দিয়ে তারপর দিয়ে দিব আমি এখানে চালের গুঁড়া, আতপ চালের গুঁড়াটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর সবগুলি উপকরণ একত্রে ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড করলে, যত ভালো করে মিক্সড করব তত পাকোড়াটা খেতে ভালো লাগবে। প্রথমে আমি চামচ দিয়ে মাখিয়েছিলাম, পরে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়েছি। শুকনো উপকরণগুলি যখন সব ভালো করে মিক্সড করতেছিলাম তখন আমার মনে হইতেছিল আর একটু চালের গুঁড়া লাগবে, তখন আমি আরও একটু চালের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তারপর ভালো করে মাখিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাকেও ভালো করে মিক্সড করতে হবে। ডিমটাকে ভালো করে মিক্সড করে মাখিয়ে তারপর দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ আটা এখানে, তাহলে বাইন্ডিংটা ভালো আসবে। আমি এখানে আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। তো ভালো করে মাখিয়ে এরপর আমি ভাজতে চলে গেলাম। আগে থেকে আমি একটি প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, তারপর পাকোড়াগুলি আমি ভেজে নিব। কোনো শেপ দিয়ে না, এমনিতেই একদম হাতে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম। কোনো পেঁয়াজুর শেপ অথবা গোল বলের মতো করে ভেজেছি এরকম না। এবড়ো থেবড়ো করে ভাজলে সেই পাকোড়াটা খেতে ভালো লাগে, ক্রিস্পি হয় সব দিকটা। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক আর শেয়ার দিতেও ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজটিকে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।